হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্যোতির্ময় ওয়ার্ল্ড। এই দেখো, আজকে আমরা কিন্তু হঠাৎ করে চলে গিয়েছিলাম আমি আর আমার বন্ধু ব্যারাকপুর দাদা বৌদিতে। অনেক দিনের প্ল্যান ছিল, বাট সময়ের জন্য হয়ে ওঠেনি। কিন্তু আজকে কিন্তু আমরা গিয়েছিলাম, আর আজকে আমরা অনেক কিছু খেয়েছি। এই দেখো, প্রথমেই আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম ভেটকি ফিশ ফ্রাই, যেটা কিন্তু খুব অথেন্টিক, সাইজটা কিন্তু অনেকটা বড়, আর খেতে তো দারুণ টেস্ট। সাথে ছিল স্যালাড, আর তারপরেই আমরা নিয়েছিলাম তোমার স্পেশাল মাটন বিরিয়ানি। এক একটা বাটিতে দুটো দুটো করে মাটনের বড় বড় পিস ছিল, আলু ছিল, আর উনি আমাদের সার্ভ করে দিচ্ছিলেন। আর গন্ধটা এতটা ইন্টেন্সিভ ছিল যে গন্ধতেই আমাদের পেট ভরে যাচ্ছিল, আর আমরা এতটা হাংরি ছিলাম, মানে ঘপাঘপ 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 আমরা খালি খেয়েছি দেওয়ার সাথে সাথেই। আর এর সাথে আমরা কিন্তু আরেকটা রেসিপি নিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে চিকেনের রেসিপি, যেটা কিন্তু আমাদের পক্ষে এক্সেসিভ হয়ে গেছিলো অ্যাট দ্য এন্ড অফ দ্য মিল। এই যে তোমরা স্যালাডটা দেখছো, এটা কিন্তু পুদিনা পাতা দিয়ে মিক্স করা। এতটা টেস্ট মানে বলে বোঝানোর মতো না। বাইরে আমি অনেক জায়গায় খাই বিরিয়ানি, কিন্তু দাদা বৌদির মতন সেই টেস্টটা কিন্তু আর পাই না। তোমরা যারা যারা খেয়েছো, মোটামুটি সবাই খেয়েছো, তো তোমরা জানো দ্য টেস্ট অফ দ্য দাদা বৌদিস বিরিয়ানি। আর এই দেখো মটনের পিসটা কতটা বড় আর কতটা মোলায়েম নরম। আর এর সাথে কিন্তু আমরা একটা বেভারেজ নিয়েছিলাম, যেটা কিনা হচ্ছে মাসালা সোডা। তো ওইটা আমাদের নেওয়ার কথা ছিল না, বাট আমরা বাধ্য হয়ে নিয়েছি, কারণ কোয়ান্টিটি এতটাই বেড়ে গেছিলো, আমরা লাস্টের দিকে আর খেতে পারছিলাম না। সেই জন্য আমরা বাধ্য হয়ে বেভারেজটা নিয়েছিলাম, যাতে ওটা খেয়ে মোটামুটি একটু হজম করে 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 একটু শেষ করতে পারি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য মিল আমরা কিন্তু অনেকটাই নষ্ট করেছি, যেটা আমরা একেবারেই পারছিলাম না, অতিরিক্ত হয়ে গেছিল আমাদের জন্য। আর পাশে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা কন্টিনিউয়াসলি আমাদের দেখছিল, কারণ আমরা কন্টিনিউয়াসলি একটা করে একটা অর্ডার করছিলাম। বাচ্চাটা বোধহয় ভাবছিল আমরা রাক্ষস টাইপের জন্তু জানোয়ার। তো যাই হোক, আমরা কিন্তু খুব ভালো মতো খেয়েছি। আর হচ্ছে গিয়ে এইভাবে আমরা আমাদের বিকেলটা উপভোগ করেছি শুধুমাত্র খাবারের ওপরে। এই সমস্ত জিনিস খেয়ে আমরা বাইরে এসে কিন্তু আইসক্রিম খেয়েছিলাম, তো আইসক্রিমটা তোলা হয়নি। নতুন একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম যে যখন অনেক কিছু খাওয়ার প্ল্যান থাকে, তখন আমাদের মনে হয় যে আমাদের সাথে এক্সট্রা আরও ৩-৪টে বন্ধুবান্ধবকে নিয়ে যাওয়া। কিন্তু কেন বলো তো? আই উইল নট সে, ইউ হ্যাভ টু গেস।